ইউটিউবের যে কপিরাইট স্ট্রাইক আছে বা কপিরাইট ইস্যু যে নিয়ে যে প্রবলেমগুলো হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, নতুন ইউটিউবার হোক চাই পুরনো ইউটিউবার, প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু এই ইস্যুটা ম্যাক্সিমাম সময় অনেকেই ফেস করে থাকে। কিন্তু এই ইস্যুটা থেকে অ্যাকচুয়ালি কীভাবে বেরোবে বা এই ইস্যুটা কপিরাইট ইস্যু বা কপিরাইট স্ট্রাইক জিনিসটা কি, এই দুটো ডিফারেন্স কী আছে, সেই জিনিসটা অনেকে গুলিয়ে ফেলে। দেখুন, কপিরাইট ইস্যুটা হচ্ছে আপনি কারোর যখন কোনো গান, মিউজিক বা পিকচার কোনো কিছু যখন আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন, সেই জিনিসটা যে ওনার সে তখন কি করছে, আপনাকে একটা কপিরাইট ইস্যু দিচ্ছে। কপিরাইট মানে হচ্ছে সেই জিনিসটার ওনারশিপ বা রাইটস একমাত্র যে অরিজিনাল কন্টেন্টটা তৈরি করেছে বা পিকচারটা যার, তারই একমাত্র রয়েছে। এবার আপনি যদি তার পিকচারটা বা কোনো মিউজিক বা ভিডিও যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে সে আপনাকে কপিরাইট ইস্যু দিতে পারে। এতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল বা ভিডিওর ক্ষেত্রে কোনো সেরকম অসুবিধা হবে না, ওকে। কিন্তু আপনাকে যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাতে প্রবলেম আসতে পারে। তো কপিরাইট ইস্যুতে কী হবে না, আপনি যে মিউজিক, ভিডিও বা পিকচার যাই বলুন না কেন, যেটা আপনি ইউজ করবেন, সেটা থেকে আপনার ভিডিও থেকে যে আপনার ইনকামটা আসবে, সেটা কিন্তু ডাইরেক্টলি চলে যাবে সেই ওনারের হাতে। তো এটাই হচ্ছে একমাত্র ইস্যু। তো এই ভিডিওটা আপনার চ্যানেলে থাকলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি এখান থেকে যে ইনকামটা জেনারেট হবে সেটা আপনার সোর্স অ্যাকাউন্টে চলে যাবে। এবার বলি কপিরাইট স্ট্রাইকটা কি। কপিরাইট স্ট্রাইক মানে হচ্ছে এখানে আপনাকে সেকেন্ড একটা ওয়ার্নিং দেওয়া হবে। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আপনি জিনিসটা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন। সাপোজ ধরুন একটা দুটো ফুটবল টিম একটা মাঠে খেলছে। তো যখন একটা প্লেয়ার অন্য একটা প্লেয়ারকে ফোর্স করে ঠেলে ফেলে দেয় বা পায়ে হয়তো লেগে কোনো কারণে হয়তো পড়ে গেল, ঠিক আছে, বা ফোর্সফুলি একটু মানে গোল দিতে গিয়ে হয়তো তাকে অন্যজনকে ধাক্কা দিয়ে ফেললো, তো সেক্ষেত্রে কী হয়, রেফারি একটা আপনাকে ওয়ার্নিং দেয় যে নেক্সট টাইম যাতে এভাবে ধাক্কা অন্য প্লেয়ারকে না মারা হয় তার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফার্স্ট কপিরাইট যে ইস্যু, সেই ইস্যুটা হচ্ছে এই ওয়ার্নিংটা। সেকেন্ড টাইম যদি আপনি সেই ভুলটা করেন, তাহলে কী হবে, রেফারি আপনাকে আবার একটা ওয়ার্নিং দেবে এবং আপনাকে একটা ইয়েলো কার্ড দেখিয়ে দেবে, মানে সেটা হচ্ছে আপনার একটা সেকেন্ড ওয়ার্নিং। কিন্তু থার্ড ওয়ার্নিংয়ে কী হবে, যখন আপনাকে বলা হবে যে এই সেম মিস্টেকটা না করতে, যদি তারপরেও যদি আপনি ধাক্কা দিয়ে কাউকে ফেলে দেন ফুটবল মাঠে, তাহলে কিন্তু রেফারি আপনাকে ডিরেক্টলি রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেবে। তো সেম জিনিসটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। আপনাকে প্রথমে একটা ওয়ার্নিং দেওয়া হবে কপিরাইট ইস্যু হিসাবে, সেকেন্ড আপনাকে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হবে, যেটা আপনার 90 ডেজ অবধি আপনার অ্যাকাউন্টে থাকবে। যখনই আপনার এই ইস্যুটা রিজলভ হয়ে যাবে, তখন কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু ইস্যুটা থাকাকালীন যদি আবার আপনার একটা থার্ড স্ট্রাইক চলে আসে কপিরাইট ইস্যুর, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবং আপনার যা সাবস্ক্রাইবার ছিল সব আপনার যখন চ্যানেলই থাকবে না, অবভিয়াসলি আপনার সাবস্ক্রাইবটাও থাকবে না, যতগুলো সাবস্ক্রাইবার আছে। তো এটাই হচ্ছে ডিফারেন্ট, যে আপনার অ্যাকাউন্টে যদি কপিরাইট স্ট্রাইক 3 বার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে হারিয়ে ফেলবেন। তাও আপনাকে একটা ফাইনাল চান্স দেওয়া হবে আপনার ইস্যুগুলোকে ডেসক্রাইব করার জন্য, সেটা জেনুইন নয়, তার জন্য আপনি এক্সট্রা 7 ডেজ টাইম পাবেন। সো সেই 7 ডেজের মধ্যে যদি আপনি কপিরাইট স্ট্রাইকটাকে সরিয়ে ফেলতে পারেন, যদি আপনার লজিক্যাল যদি কোনো ডেসক্রিপশন থাকে যেটা আপনি ইউটিউবে যদি বুঝিয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইকটা সরে যাবে। তো এটাই হচ্ছে ডিফারেন্ট।